গত 3.5 মাস থেকেও কম্বোডিয়ায় আছে কাজের জন্য। তো গত সোমবার লাস্ট ওনার সাথে আমার কথা হয়। নর্মাল কথা বলেছিল, কোনো শরীর খারাপ বা কোনো কিছুই বলেনি, নর্মাল যেমন কথা হয় অন্য দিনের মতো সেরকমই। তো কাল সকালেও আমি কল করার চেষ্টা করেছি, কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করা যায়নি। তারপর 11টা নাগাদ ওনার দাদাকে এই মারগ্রাম থানা থেকে, যেহেতু উনি মারগ্রাম নিবাসী, মারগ্রাম থানা থেকে ওনাকে ডাকা হয় এবং উনি আর আমার শ্বশুরমশাই দুজনেই থানাতে যান এবং ওখানে জানানো যায় যে একটা মেলের মারফতে মানে এসেছে একটা নোটিশ যে উনি 22 তারিখে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক যুবকের। মৃত যুবকের নাম আব্দুল হামিদ, বাড়ি বীরভূমের মারগ্রাম থানার মোল্লাপাড়া। জানা গিয়েছে চলতি বছরের 5 ফেব্রুয়ারি আব্দুল হামিদ দক্ষিণ পূর্ব এশিয়ার কাম্বোডিয়ায় উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি বেসরকারি সংস্থা ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন তিনি। গত 22 মে তার সঙ্গে পরিবারের লোকজনদের মোবাইলে শেষ কথা হয়। 25 মে মারগ্রাম থানার পুলিশের মাধ্যমে বাড়িতে খবর দেওয়া হয় কাম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল হামিমের। তো আমরা এটাই চাই যে 22 তারিখে উনি মারা গেছেন, তো এতদিন পর কেন জানানো হলো এবং যে মেলটা এসেছে তাতে কোনো লিগ্যাল কিছু দেওয়া নেই কেন, এবং উনি যে মানে মারা গেছেন হার্ট অ্যাটাকে, কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন কিংবা ওনার মৃত ছবি আইডেন্টি করার জন্য কিংবা ওনার ডেথ সার্টিফিকেট কোনো কিছু সঙ্গে কেন আমাদেরকে দেখানো হয়নি। আমরা কি করে বিশ্বাস করব যে সত্যিই ওনার কিছু হয়েছে? তো আর সেই সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়েছে এবং উনি আমার দাদাকে মানে ভাসুরকে বলা হয়েছে যে 5টার মধ্যে, মানে গতকাল 5টার মধ্যে খবর দিতে, যে ওনার লাশটা আমরা আনতে চাই কিনা, এবং তার জন্য একটা মোটা অঙ্কের খরচও হবে মনে হয় বলেছিল, 6 লাখের মতো খরচ হবে। তো উনি তো কাজ করতেই গেছিলেন, তো 6 লাখ টাকা এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই আমাদের জমেনি। তো এতগুলো মোটা অঙ্কের টাকা আমরা দিয়ে কি করে আনবো? আমরা চাই যে সরকারি মাধ্যমে ওনাকে জীবিত বা মৃত যেভাবেই হোক ওনার খোঁজ খবর নিয়ে ওনাকে আনা হোক। মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার এবং আত্মীয় স্বজনেরা। সদূর কাম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় 6 লক্ষ টাকা খরচ। সেই টাকা কিভাবে জোগাড় করবে সেটাই ভেবে কুল পাচ্ছে না মৃত আব্দুল হামিমের পরিবার। যেহেতু আমরা কোম্পানির সাথে বা যার মারফতে গেছিলো তার সাথে যোগাযোগ করতে পারছি না, তো আপনারাই একটু সাহায্য করুন আমাদের যাতে খোঁজ পাই এবং তাকে আনতে পারি। কতদিন আগে কম্পিউটারে গেছিল? ফেব্রুয়ারির 5 তারিখে গেছিলো, এখান থেকে বেরিয়েছিল, মানে 3.5 মাস হচ্ছে। আপনার সঙ্গে আমার সাথে লাস্ট 20 তারিখে কথা হয়েছে। জানতে পারলেন? তারপরে 25 তারিখে জানতে পারলাম উনি নাকি 22 তারিখে হার্ট অ্যাটাক করেছেন। আমরা এখন চাইছি যে ওনাকে যেভাবেই হোক, জীবিত মৃত যেভাবেই হোক, সরকারি মাধ্যম থেকে আনা হোক। যেহেতু আমরা জানতে পারলাম যে রিসেন্টলি ওখান থেকে উদ্ধার করে আনা হচ্ছে, তো আমরাও সেই সাহায্যটা চাইছি এবং আমাদের সেই সাহায্য করা হোক। আর এই মানে আমরা আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা যাতে কোনো উচ্চপদস্থ কাউকে জানান এবং আমাদের উনি সাহায্য করেন। কি নাম আপনার? আমার নাম মারিনা পারভিন আর আমার হাজবেন্ড আব্দুল হামিম। এদিকে মৃত ছেলে সাবদাহে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে তার পরিবারের লোকজন। তারা পুলিশের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।